তো আমরা আছি এখন শিকালপুরের। তো শিকালপুরের ঐতিহ্যবাহী চন্দ্রবিল আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছে। এটা হচ্ছে রালা চন্দ্রবিল। সো যারা শুনছেন রালা চন্দ্রবিল কীরকম কিংবা রালা চন্দ্রবিল দেখতে কেমন, সো তাদের জন্য আজকে এই ভিডিওটি। সো দেখুন দর্শক, লালা চন্দ্রবিল কেন বলে কিংবা রালা চন্দ্রবিল বলার কারণটা কি, সো আপনাদেরকে আজকে আমি সম্পূর্ণ বিস্তারিত বলতে যাচ্ছি আর কি। সো দেখতে পাচ্ছেন এখানে সবুজে ঘেরা চারদিকের সৌন্দর্য, প্রকৃতির অপরূপ সৌন্দর্য সবুজে ঘেরা। তো দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর গাছগুলো, দেখুন অসম্ভব সুন্দর। ও এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা একটা লম্বা রাস্তা। এই লম্বা রাস্তাটা দিয়ে এদিক থেকে নিয়ামত আলী অর্থাৎ কাপ্তাই যাওয়ার জন্য একমাত্র সড়কের মধ্যম রাস্তা হচ্ছে এটা, আর এদিক দিয়ে হচ্ছে আমন বাজার বাটাইলে যাওয়ার জন্য মধ্যম সড়ক। তো এখন কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির যে ক্ষণক্ষণ একটা সময়, বৃষ্টির এই ক্ষণক্ষণের সময়টাকে বলা হয় রালা চন্দ্রবিলের মূল একটা সৌন্দর্যের অংশ আর কি। তো বুঝতে তো পারতেছেন দর্শক, সো আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি। তো প্রাচীনকালে যখন এটা যখন মিঠু পথ ছিল, এই পথটা যখন মিঠুতে ভরা ছিল, তখনকার কথা যদি আপনাদেরকে যদি বলি, তখন ছিল এরকম একটা গিরগিরা পরিবেশ। সো গিরগিরা পরিবেশটা হচ্ছে আজকে থেকে বিগত 10 বছর আগের একটা দৃশ্যর বর্ণনা আর কি। আপনাদেরকে আমি যদি এখন বিস্তারিত কাহিনী বলতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে লালা চন্দ্রবিলের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একসময় মানুষকে নিয়ে আসি কাটি ফেলা হইতো। তো ওই সময় যদি কাহিনী আপনাদেরকে বলি, এই যে লালা চন্দ্রবিলের আপনারা এখন যে অংশটি দেখতে পাচ্ছেন, ঠিক এই অংশটি, সেটা হচ্ছে একটা ঐতিহাসিক সৌন্দর্যের দিক এখন বর্তমানে দেখতে পাচ্ছেন। তবে এটা ওই সময়ের জন্য যদি আপনাদেরকে বর্ণনা দিই, তাহলে এটা হচ্ছে রোমহর্ষকর বর্ণনার কিছু হতে পারে না আমি মনে করি। কেন হতে পারে না যদি সেটাও আপনাদেরকে বর্ণনা দিই, তখন দেখেন এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফল উঠতো, খেজুর ধরতো আর কি। এই গাছগুলো তখন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ধান চাষাবাদ হইতো। এখানে বিভিন্ন মানুষ দিনের বেলা হাঁটতে পারতো না। কেন হাঁটতে পারতো না? এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এইসব জায়গাতে মানুষ যখন হাঁটতে যাইতো তাদেরকে ধরে রাখতো আর কি। 4-5 জন একসাথে একটা গ্রুপে এখানে বিভক্ত হয়ে থাকতো। 4-5 জনের একটা গ্রুপ থাকতো এখানে। তো গ্রুপটা কী করতো, মানুষগুলোকে ধরতো তো যাওয়ার সময়। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা পরিচিত মামা, তো দেখতে পাচ্ছেন এখানে যে খেয়ার সংগ্রহ করতেছে কাটি কাটি। সেটা হচ্ছে রালা চন্দ্রবিলের এখন বর্তমান পরিস্থিতি। এখানে এখন মানুষ বর্তমানে, তো এগুলা এখন বর্তমানে যে পাশে ভ্যাঙ্গারে রাখছে দেখছেন, তো ভ্যাঙ্গারে রাখে খের সংগ্রহ করতে পারতেছে। তো ওই সময় এগুলো রাস্তার পাশে তো কোনো ভ্যাঙ্গারে থাকতো না, এগুলো চুরি হয়ে যেত। তো এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন তখন এগুলো এরকম জমিন ছিল। এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন তখন এরকম ছিল না। এখানে এখন বর্তমানে হাতিয়া, নোয়াখালী থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে বসবাস করতেছে বিদায় এখানে মানুষ হাঁটা চলা করতে পারতেছে, পরিবেশ দেখতে পারতেছে, সৌন্দর্যটা উপভোগ করতে জন্য মানুষ এখানে আসতে পারতেছে। এসব জায়গায় এটা দেখেন, এটা কিন্তু ভরা হয়েছে, এখানে বড় নেই, তখন এটা বড় ছিল না। তো এখন যে সৌন্দর্যগুলো আপনারা এখানে উপভোগ করতেছেন না, এই সৌন্দর্যগুলো তখন এখানে উপভোগ করার মতো ছিল না। সো এখানে দুইটা আকর্ষণীয় তিনটা তাল গাছ ছিল, একটা দুষ্কৃতি কাটে নিয়ে গেছিলো আর কি। তো লালা চন্দ্রবিল বলতে এত
মানে বিভৎস বর্ণনা আপনাদেরকে দিয়ে আমি শেষ করতে পারবো না। তো দেখতে পাচ্ছেন এখানে এখন লালাচন্দ্র বিলের মতো একটা ঘর তৈরি করা হচ্ছে। তো মূল কাহিনীটা বলি। সো লালাচন্দ্র বিলের মধ্যে মানুষ মানে এরকম লুকায় লুকায় থাকতো। তো কোনো মানুষ যাওয়ার সময় মানুষটাকে ধরি এর থেকে টাকা পয়সা যেগুলো ছিল সবগুলো নিয়ে ফেলতো আর কি। তো কৃষক কী করছে, এখানে গাছ জাল বসাইছে, দেখতে পাচ্ছেন পরিষ্কার মধ্যে কৃষক জাল বসাইছে। তো প্রিয় দর্শক, আমরা কথা বলতে বলতে চলে আসলাম তাল গাছগুলোর পাশে। সো একটা তাল গাছ আমি কি দেখতে পাইনি ঠিক এখনো, ঠিক কোন দিকে যেন একটা তাল গাছ দেখছিলাম। এই তো আছে, এই যে এইখানে এই যে তাল গাছটা দেখতে পাচ্ছেন, এখানে উপরে যে তাল গাছ, এটা একটা তাল গাছ, আর ঠিক এদিকে আর একটা তাল গাছ আছে। মানে এখন বর্তমানে দুইটা তাল গাছ বাঁচে আছে আর কি। এই যে একটা দেখতে পাচ্ছেন, আর এই যে একটা। তো এখানে একটা ঘর নির্মাণ হয়েছে, তবে এখানে মানুষ রাতে থাকে না। সো এখানে এটা ছোটোখাটো একটা ফ্যাক্টরি বানাইছে তাঁত শিল্পর, মানে আদিম কিছু কর্মকাণ্ড উল্লেখ করার জন্য। তো দেখেন এখানে প্রচুর পরিমাণে পানি। তো তাল গাছটা দেখালাম আপনাদেরকে। সো বিবরণটা যদি দিতে যায়, বিবরণটা হচ্ছে তো ওইরকম একটা পরিস্থিতিতে মানে মানুষ বসবাস এখানে করতো না, টাকা পয়সা যেহেতু সব কিছু মানুষ থেকে নিয়ে ফেলতো। সো ওই সময়ের কাহিনী বর্ণনা আপনাদেরকে দিয়েছিলাম। তো এখানে এমন এমন সময় ছিল মানুষরা দিনে দুপুরে হাঁটা চলা করতো না। এখন কত সুন্দর সিস্টেম দেখেন, এই যে এখানে ঘর নির্মাণ করতেছে মানুষ। জি ভাই, আচ্ছা আচ্ছা। এখন দেখেন কত সুন্দর মানুষ এখানে চাষাবাস করতেছে, বসতি স্থাপনা করছে, মানুষের শিক্ষার বিস্তার ঘটতেছে এখানে। সেটা হচ্ছে একটা কবরের স্থান। এটা এখানে একটা কবরের স্থান আছে, এই যে ঠিক এই জায়গাটা হচ্ছে কবরের একটা স্থান। খাম্বার নিচে জায়গাটা, এই ঠিক এই জায়গাটা হচ্ছে কবরের জন্য স্থান। তো বুঝতে পারছেন। তো এটা হচ্ছে খাঁটি, মানে মাছ চাষের জন্য এটা হচ্ছে পুকুর, মাছ গাছ। তো এই জায়গাটা ঠিক প্রচুর পরিমাণের মানে গিয়ে হইতো আর কি। তো যারা কবুতর দেখেন, চলুন আপনাদেরকে দেখায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে কয়েল আছে মানে অনেকগুলা, এতগুলা দেখতে পাচ্ছেন, সবগুলা শালিক, অনেকগুলো শালিক। এখন উড়ে যাবে সবগুলা, দেখবেন সবগুলো উড়ে গেছে গা। তো এটা তো জ্বালা ক্ষেত, এটা হচ্ছে সিংহের বাড়ির পুকুর। সো ওই সময় এখানে বেশি, এই জায়গাতে বেশি ডাকাতি হইতো আর কি। এখন দেখেন সে পাখিগুলো এখানে আসি বসছে, ওয়াও দেখতে সুন্দর লাগতেছে। তো এরা কার ক্ষতি করবে চিন্তা ভাবনা আছে। সো মূল কথাটা হচ্ছে এখানে যে প্রচুর পরিমাণে যে ডাকাতি হইতো, সীমার বাইরে ডাকাতি হইতো এখানে। সো যারা ছিলেন ওই সময়ের মানে মানুষ,
তাদের মুখ থেকে আমরা এখন শুনতে পাচ্ছি আর কি কাহিনীগুলো। তো দেখতে পাচ্ছেন সৌন্দর্য। এইসব জায়গা দিয়ে কেউ তখন তখন হাঁটতো না, ভয় পাইতো প্রচুর। এখানে প্রচুর পরিমাণ ডাকাতির কারণে মানুষজন আসা যাওয়া কম করতো। আর তখন এটা ভরানো ছিল না, এটা প্রায় 10 বছর পর একটু মোটামুটি মাটি ভরা 10 বছর এভাবে রাখছে, 10 বছর পর এখানে ঘর তৈরি করতেছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল না, এখন বর্তমানে দেখেন এখানে পরিস্থিতি কেমন। আর এই জায়গাটাতে কিন্তু আমরা তখন খেলাধুলা করতাম আর কি, এখন জায়গাটা ভরে গেছে। তো এখানে মানুষ তখন তেমন চাষাবাদ করতো না, এখন প্রচুর চাষাবাদ হচ্ছে এখানে। তো দেখতে পাচ্ছেন জায়গাগুলোতে সৌন্দর্যতা কিন্তু এখানে আছে। এখানে কিছু আদিম যুগের ট্র্যাক্টরও রয়েছে। এখানে কি এখন তখন কচু চাষ হতো, এখন কচু চাষ হয় না এখানে। তো সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে এটা, এই ছোটো মন্দিরটা। তো এখানে কিন্তু তখন মানুষ দিকে ভয়ে হাঁটতো না আর কি, ভয় পাইতো এই মন্দিরটাকে। তো বুঝতে পারতেছেন এখানে একটা কাটা গাছ ছিল, এই যে কাঁচা গাছ আছে, কাটা গাছটা পড়ে গেছে, দেখতে পাইছেন। এই জায়গাটা প্রচুর পানি উঠে নষ্ট হয়ে যেত জায়গাটা। বিগত 20 বছর পরে এই জায়গাটা আমি এখন ভালো দেখতেছি। তো এখানে দেখেন, এখানে একটা পার্ক তৈরি করতেছে। সো জায়গাটা এখানে মকলেসরা থাকে। এই হাঁস দেখেন, এই যে হাঁস মুরগিগুলো এখানে। সো এটা বিগত কয়েক বছর ধরে এখানে এইভাবে পড়ে আছে জায়গাটা। এখানের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর উল্লেখযোগ্য আরেকটি যে মন্দির আছে। সো হিন্দুদের মন্দির, এখানে মানুষ ভয় পায়। এখন বর্তমানে মোটামুটি একটু অধিকাংশ কমে আসছে। এই যে বটগাছ দেখতে পাচ্ছেন, প্রাচীন বটগাছ, প্রায় 200 বছর পুরানো। সো এখানে দেখেন বলা দিয়েছে শ্রী মগধেশ্বরী মন্দির। সো তাল গাছ, জায়গাটা কিন্তু অন্যরকম দেখতে পাচ্ছেন। সেদিকে দেখেন, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিওর অংশ। তো অংশটি দেখানোর চেষ্টা করছিলাম আর কি। তো শেষ স্মৃতি হচ্ছে এটা। তো দেখেন এই যে সেই অংশটি।